আজকে আপনাদের জন্য আমরা মাছ রান্না করবো, সেটা শেয়ার করবো। আমাদের জায়গায় অনুষ্ঠান, তার জন্য মাছ রান্না করবো। এই যে দেখেন, মাছ এটা কি মাছটা? রুই মাছ, কি মাছ এটা? এই জায়গায় সৌদি আরবে 1000 রিয়াল মাছ, বাংলাদেশের কত টাকা? 30-35 হাজার টাকার মাছ আছে। এই যে মাছটি এখন ধোয়া ক্লিন করার পর দিয়েছে, ক্লিন করতেছে একটু ক্লিন করে এদিকে মশলা মাখবো। একটু কেঁচা কেঁচা দিয়ে দিচ্ছে, আছে কেঁচা কেঁচা দিয়ে দিলে এদের একটু মশলা ঢুকবো। এটা হয়েছে চিংড়ি মাছ, 4 কেজি চিংড়ি মাছ। ক্লিন করার পর মনে হয় 2 কেজি ওটা হয়। দেখছেন, 4 কেজি চিংড়ি মাছ ক্লিন করার পর 2 কেজি থেকেও কম। এখন চুরি করতেছে আবার। এই দেখেন, আমরা চুরি করতেছি খাওয়ানোর জন্য, আমরা চোর। এখন দিয়ে দিতেছি আলুটার উপরই আর কি মাছ থাকবে। এই যে আলুটা সুন্দরভাবে বিছিয়ে দেব। আলুটা যেন মাছের সাথে খেতে পারে সেজন্য একটু সিদ্ধ করে নিব। আলুটা যে একটু হয় আর কি মাছের সাথে সিদ্ধ হয়, এই জন্য আলুটা আগে একটু সিদ্ধ, হালকা নোচ সিদ্ধ করি আর কি, অর্ধেক সিদ্ধ করা। এখন মাছের সাথে বাকিটা সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দিয়ে দিতে টমেটো ফাঁকে ফাঁকে। আবার এটি মাছের সাথে খাইতে তো অনেক ভালোই লাগে, কারণ মাছের মশলা সবই এদের ভিতরে যাইতে। এই যে মাছ, 2 পদের মাছ, বুঝছেন, বড়টি আর ছোটটা। এই যে এই জায়গায় সব মশলা আর কি, এটি আমার দেখানো হয় নাই। এই জায়গায় সব পদের মশলা আর কি আছে। এই যে এখন সুন্দরভাবে এটিকে ডইলে গুছিয়ে মাইছে ভিতরে ঢুকাই দিব। এক পিঠ হয়ে গেছে, এখন আবার এই একটু করে হালাইয়া এখন আবার দিব ভালো করে মালিশ করে। এই যে দেখেন, সব কিছু মিলানো হয়ে গেছে। তা আমি আপনাদেরকে একটা লোক কই, আপনারা কমেন্টে জানাবেন এটা কি। আমি এই লোকটার কইছি, সে পারে না। আমি বলতাছি, খারাপ কেউ মানতে নিয়েন না। চিত্র করে ফালাইয়া উদ্ভুত করে এমন করে বোর গয়না সুদ্ধা লড়ে। কে জানেন, আমার এটা ভাঙাই দিবেন। খারাপ কমেন্ট করবেন না কেউ। এই যে পিছিয়ে দিল 2টা মাছ, বুঝছেন, 2টা মাছ হবে। এই যে আরেকজন, এই 2টা মাছের ওজন হচ্ছে 9.5 কিলো। এইটা আর এই মাছটা, এই 2টা মাছ 9.5 কিলো ওজন। কিন্তু আমরা দেখতে যাবো, খেতে পারবো না। আর কথা হয়েছে, এই যে দিয়ে দিছে আরেকটা। এই যে দেখে আবার করবেন। এই যে দেখছেন, আলুর উপরে টমাটোর উপরে মাছ চিত্র করে থুইছে আর কি। এবার কতক্ষণ পর আবার না, এই চিত্র করানোর পর অনেক মশলা আরও দিয়ে দিব, সেটাও দেখাবো। আর উদ্ভুত করবো না, শুধু চিত্র করিয়ে ঠিক আছে, বুঝছেন। এই জায়গায় আছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, লবণ, তেল। এখন মাখিয়ে জুখিয়ে এই যে মাছের এই জায়গায় আছে পুদিনা পাতা। এখন ভালোভাবে মেখে নিচ্ছি এটা। এই যে দেখেন তেল, এই যে এখন মাছের উপরে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হবে। পুদিনা পাতাটা আর কি মাছের থেকে সুগন্ধি একটা গ্রান আসে, অনেক সুন্দর।
এই জন্য আর কি। বা আরবিরা এটা তো এটা পছন্দ করে আরবিরা। এভাবে দুটোটা মাছে সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। তারপরে 1 ঘন্টার মতো আর কি এইভাবে রাখা হবে প্লাস্টিক দিয়ে। যখন পিসি ডিরে মাখানো হবে মশলা, এই যে পিসি মাছটারে যেটি হয়েছে সব পিসি, এই জায়গায় 8 পিস 2 সাহান হইব, তো মেহমান আসবে 2 সাহানে খাওয়ান দিব। এটা এই জন্য এই যে পিসি মাছটারে শুধু মশলা মেখে এটা তেলের উপরে ফ্রাই করবো শুধু, আর এডিরে ফোড়নে দিব। এই দুইটা ফোড়নে দিব আর ওটি ছোটো ডিরে ফ্রাই করবো। কি ফোড়ন মানে আগুনে পোড়া হবে, এটিরে পারফিউম করা হবে, এটিরে ফ্রাই করা। এই যে এটি ছোটো মাছটি, ছোটো মাছটি ফ্রাই করছে। এই জায়গায় আছে মুখ পোড়া বড় গোস দিয়ে রান্না করা। এই জায়গায় আছে জরিস, ঢাকা এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ। ইনশাল্লাহ বিসমিল্লাহ। هذا الحين ما في دكة نار، ما في دكة نار فوق. لا تحت. لا ما في فوق تحت. يا خليل الشباب يخلص الحين. এটা হচ্ছে বড় মাছ, এটি ভাত পাতরাম দিয়েছে। এটা তো আপনাদের কাছে আমি শেয়ার করিনি বা পারিও না। তো মাশাল্লাহ তাবারাকাল্লাহ হয়ে গেছে। এই যে মাছ অনেক সুন্দর হয়েছে মাছটা, আমি প্রচুর দায়িত্ব জানি না। মাছটা কিন্তু आराम से एक ही साथ में কীভাবে দিতেছি। মাছটা একটু সমস্যা হয়, বড় মাছ উবাইতে। जल्दी जल्दी ভাঙ্গি গেছে মাছটা, দেখেন অনেক সুন্দর করে হয়ে গেছে আমাদের মাছ। এখন এই যে আলু দিয়ে দিব ডিজাইন করে সুন্দরভাবে। এই যে এটা হয়েছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা চিংড়ি মাছ দিয়ে দিতেছে। এই যে দিয়ে দিতেছে যে ছোট মাছটি।